লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম আস্থার জ্ঞান ফিরে এসেছে আর এরই সাথে সে সেখান থেকে ক্যাপ্টেন ইয়ামিকে বাঁচানোর জন্য বের হয়ে যায়। তখনই সেখানে ব্ল্যাক বুলসের ওয়াইস ক্যাপ্টেন ন্যাচ তাকে বাধা দেয় আর এরপর দিন তারা একত্রে ক্যাপ্টেন্স মিটিং এর মধ্যে যায়, যেখানে ওয়াইস ক্যাপ্টেন ন্যাচ সেখানের সবাইকে ডার্ক টাইডের প্ল্যানগুলো সম্পর্কে বলে। এই এপিসোডের শুরুতে আমরা নোবেলকে দেখতে পাই আর যখনই তার জ্ঞান ফিরে আসে তখনই সে তার সামনে প্যাট্রি আর তার সাথীদেরকে দেখতে পায় আর এরই সাথে সে তার আশেপাশেই তার ফ্রেন্ডদেরকে দেখতে পায়। আর যখনই সে তার আশেপাশের জায়গা দেখে তখনই সে প্যাট্রিকে এই সম্পর্কে জিজ্ঞেস করে। তখন প্যাট্রি বলে এই প্লেসের নাম এলসিয়া আর এটা স্ট্রং ম্যাজিক রিজিয়নের মধ্যেই অবস্থিত। আর আশেপাশের ম্যাজিক সেন্স করে নোবেল ভাবছিল সত্যি এখানের ম্যাজিক তো অনেক বেশি পিওর। তখনই সেখানে এক ছোট ছেলে আর এক ছোট মেয়ে চলে আসে। তখন নোবেল সেখানে প্যাট্রির কাছে তাদের সম্পর্কে জিজ্ঞেস করে। তখন প্যাট্রি বলে তারা দুজন লিচ আর প্রিন্সেস ট্র্যাট্রিয়ার সন্তান। এটা শুনেই ন্যারোর একটা ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে, যেখানে ডেভিলের জন্য হিউম্যানরা এলফ জাতিকেই ডিস্ট্রয় করে ফেলেছিল। তখনই সেখানে ন্যারো সেন্স করতে পারে যে প্রিন্সেস ট্র্যাট্রিয়া এখনো জীবিত আছে আর এরই সাথে ওনার টুইন বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা এখনো জীবিত আছে। তখন ন্যারো বলে যখনই আমি এই জিনিসটা সেন্স করতে পেরেছিলাম তখনই আমি প্রিন্সেস ট্র্যাট্রিয়ার ইনজুরি সিল করে দিয়েছিলাম আর এরপর আমি ওনাকে নিয়ে ফার্স্ট উইজার্ড কিং এর কাছে চলে গিয়েছিলাম আর সেখানে পৌঁছানোর পর আমি দেখেছিলাম যে তিনি সেই মনস্টারকে মেরে ফেলেছে আর এরপর আমি সেই ফরবিডেন স্পেল ইউজ করার কারণে একটা বার্ডে কনভার্ট হয়ে যাই আর এর অনেক বছর পর আমার জ্ঞান ফিরে আসে আর তখন আমি দেখতে পাই আমি একটা বার্ডে কনভার্ট হয়ে গিয়েছি। তখন আমি আর এই জিনিসটা জানতে পারিনি যে সেই দিন প্রিন্সেস ট্র্যাট্রিয়ার সাথে কি হয়েছিল, কিন্তু এখন আমি অনেক বেশি খুশি কারণ আমি এখন এই জিনিসটা জানতে পেরেছি যে তিনি সেই দিন জীবিত ছিল আর এই বাচ্চারাই এই জিনিসটার প্রুফ, কারণ তারা এলফ আর হিউম্যানের সন্তান। আমার প্রিন্স, আপনি যেই নতুন দুনিয়ার স্বপ্ন দেখেছিলেন সেই দুনিয়া এখন আমার সামনে আছে। তখন প্যাট্রি বলে এটা এলফদের নতুন ভিলেজ আর যখন আমি এই প্লেসটা খুঁজে পেয়েছিলাম তখন আমার এই জিনিসটা ফিল হয়ে গিয়েছিল যে আমরা কেন সেই দিন বেঁচে গিয়েছিলাম। তখনই মিমোসা জিজ্ঞেস করে কিন্তু তোমরা আমাদেরকে কেন বাঁচিয়েছো? এটা শুনে প্যাট্রি বলে কারণ ট্রাইড আমাদেরকে এরকমটা করার জন্য বলেছিল আর তিনি এই এলসিয়ার গার্ডিয়ান। আর যখনই তিনি আমাদেরকে এটা বলেছিল তখনই আমরা তোমাদেরকে বাঁচানোর জন্য বের হয়ে গিয়েছিলাম, কিন্তু আমরা হার্ট কিংডমে পৌঁছতে পৌঁছতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিলাম আর সেখানে পৌঁছানোর পর আমরা দেখেছিলাম যে সেখানে শুধু ডিস্ট্রাকশনই হচ্ছে আর তোমরা সেখানে নিজেদের পাওয়ারের সাহায্যে সেই ডিস্ট্রাকশন থেকে বেঁচে গিয়েছিলে আর তোমাদের জন্যই সেই ভিলেজের মানুষরাও বেঁচে গেছে। আমরা যখন এই জিনিসটা দেখেছিলাম তখন তো আমরা অনেক বেশি শক হয়ে গিয়েছিলাম যে তোমরা এত বেশি ডেঞ্জারাস এনিমিদের অ্যাটাক থেকেও সার্ভাইভ করে গেছো। সত্যি তোমরা আগের থেকেও অনেক বেশি স্ট্রং হয়ে গেছো। এইসব শুনে নোবেল বলে না, এখনো এটা যথেষ্ট না, কারণ আমরা এই পাওয়ারের সাহায্যে কাউকে বাঁচাতেও পারিনি আর কাউকে হারাতেও পারিনি আর এখন তো সে সেখান থেকে কুইনকেও কিডন্যাপ করে নিয়ে গেছে। আমি জানি না এখন ওনার সাথে কি হবে, তাই আমাদেরকে এখন আরো বেশি স্ট্রং হতে হবে। তোমরা আমাদের থেকেও বেশি স্ট্রং, তাই না? তাহলে বলো আমরাও তোমাদের মতো স্ট্রং কি করে হতে পারবো? এইসব দেখে রায় বলে মিস রয়্যালিটি, সত্যি কি রয়্যালিটিরা অন্যদের কাছে এভাবেই সাহায্য চায়? তখন প্যাট্রি বলে তোমার কি মনে হয় তুমি কি এভাবেই তোমার এনিমিকে হারাতে পারবে যাকে তোমরা মাসের পর মাস ট্রেনিং করেও হারাতে পারোনি? তখন নোবেল বলে আমি জানি এটা আমাদের জন্য অনেক বেশি কঠিন হবে, কিন্তু আমরা এইবার আর হার মানতে পারবো না। তাহলে কি তোমরা সবাই আমার সাথে তৈরি আছো? তখন তারা সবাই এর জন্য এগ্রি হয়ে যায়। এইসব দেখে প্যাট্রি বলে ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে এলফদের অ্যাস্ট্রিক আর্টের সাহায্যে কি করে স্ট্রং হতে হয় এই জিনিসটা শেখাবো। তখনই সিন শিফট হয় আর আমরা ক্যাপ্টেন রিলকে দেখতে পাই। তিনি বলছিল আমি আশা করছি সেই অ্যাটাকে চার্মি আর বাকিরাও ঠিক থাকবে। তখনই গাজা উইজার্ড কিং এর সাথে কন্ট্যাক্ট করে আর সেখানে কি কি হয়েছে সবকিছুই উইজার্ড কিংকে খুলে বলে। তখন উইজার্ড কিং বলে আমরা সব সিচুয়েশন বুঝতে পেরেছি আর আমরা 3 দিন পর স্পেড কিংডমের উপর অ্যাটাক করব। তাহলে বলো তোমাদের প্ল্যান কি? তখন গাজা বলে আমরাও আপনাদের সাথে একত্রেই তাদের উপর অ্যাটাক করব আর এখনো হার্ট কিংডমের সবগুলো স্পিরিট গার্ডিয়ান সেফ আছে, তাই আমরা আমাদের কুইনকে ফিরিয়ে আনার জন্য স্পেড কিংডমের বিরুদ্ধে আপনাদের সাথেই ফাইট করব। এই সময় নোবেল আর বাকি সবাই এই ফাইটের জন্য নিজেদেরকে তৈরি করছে, কিন্তু এই জিনিসটা তাদের উপরই ডিপেন্ড করে যে তারা সময় মতো এখানে পৌঁছতে পারবে কি পারবে না।
আর সেখানে তাদের কথাবার্তা শেষ হওয়ার পর গাজা কুইনের কথা ভাবছিল, আর এরই সাথে সে বলে, যত যাই হোক কুইন, আমি আপনাকে সেফলি সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসব। তখনই সিন শিফট হয় আর আমরা ক্যাপ্টেন শার্লেটকে দেখতে পাই। তিনি ভাবছিল, আমি ইয়ামির কিছুই হতে দিতে পারি না, তাই ইয়ামি তুমি আমার জন্য অপেক্ষা করো। তখন সেখানে ক্যাপ্টেন রেড বলে, এই জিনিসটা জেনে ভালো লাগলো যে তারা সবাই সেখানে ঠিক আছে। তখনই আস্থা বলে, নিশ্চয়ই তারা এই সময় ট্রেনিং করছে, তাই আমাকেও এখন আমার ট্রেনিং শুরু করে দেওয়া দরকার। এটা বলেই সে সেখানে তাদের ভাইস ক্যাপ্টেনকে খুঁজতে শুরু করে, কিন্তু সে দেখতে পায় ভাইস ক্যাপ্টেন সেখান থেকে গায়েব হয়ে গেছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ব্ল্যাক বুলস বেসের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। তখনই সেখানে ভাইস ক্যাপ্টেন ন্যাচ পৌঁছে যায় আর বলে, 3 দিনের মধ্যে আমরা স্ট্রং ম্যাজিক নাইটদেরকে কালেক্ট করে স্পেড কিংডমের উপর অ্যাটাক করার জন্য যাব। তখনই ভ্যানেসা বলে, 1 মিনিট, আপনি কি ব্ল্যাক বুলসের ভাইস ক্যাপ্টেন? আর সেখানে ফিনাল বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আমরা আপনাকে কখনোই কেন দেখিনি। এটা শুনে ন্যাচ বলে, এর কারণ আমি ব্ল্যাক বুলস একটুও পছন্দ করি না, আর আমি একটা ম্যাজিক নাইট হিসেবে সবকিছুই করতে পারবো। আর একটা ভাইস ক্যাপ্টেন হয়তো অনেক ভালো একটা বিষয়, কারণ আমি এভাবে যা ইচ্ছা তাই করতে পারি। আর আমি সেই পার্সনদেরকে একটুও পছন্দ করি না যারা নিজেদের কাজ ভালো মতো করতে পারে না। আর ব্ল্যাক বুলসকে তো সবাই সেই স্কোয়াডের নামে জানে যারা সব সময় সব কিছুই শুধু নষ্ট করে। যদিও তোমরা এই 6 মাসে অনেক ভালো কিছু করেছো, কিন্তু এর সাহায্যে তোমরা আগে যেই ভুলগুলো করেছো সেই ভুলগুলো ঢাকা যাবে না। একটা উইচ যে সব সময় মদ খেয়ে মাতাল হয়ে থাকে, আর একটা স্পেশাল ম্যাজিক ইউজার যে মিশনের মধ্যেও তার প্লেবয়ের ক্যারেক্টারকে ছাড়তে পারে না, আর একটা ক্রিমিনাল নোবেল। আর আমি যদি বাকিদের কথা ছেড়েও দেই, তোমাদের কাছে এরকম 2জন পার্সন আছে যারা সব সময় গুন্ডামি করে বেড়ায়, আর তারা সব সময় তাদের যেটা মন চায় সেটাই করে। এইসব দেখে আমি যদি তোমাদেরকে একটা সত্য কথা বলি, তোমাদের ইউজলেস ক্যাপ্টেন এই সব কিছু মিলিয়ে একটা লুজারদের গ্রুপ তৈরি করেছে। এইসব শুনে গ্রে বলে, তারা সবাই অনেক ভালো পার্সন, তাই তুমি তাদের লুক দেখে তাদেরকে জাজ করো না। এটা শুনে ন্যাচ বলে, যদি তোমরা তোমাদের লুকের জন্য জাজ হতে না চাও তাহলে তোমরা সেই লুক কারোর সামনে সই করো না, কারণ কখনো কখনো যারা ইভিল অথবা অনেকগুলো খারাপ কাজ করেছে তারা মাঝে মধ্যেই নিজের অজান্তে অথবা জেনে বুঝেই অনেকগুলো ভালো কাজ করে ফেলে। আর এই টাইপের পার্সনদেরকে আমি একটুও পছন্দ করি না। আমি শুধু সেই পার্সনদেরকেই পছন্দ করি যারা শুরু থেকেই ভালো ছিল। আর এখানে তোমাদের মধ্যে কেউ এই টাইপের মধ্যেই পড়ে না, তাই তোমরা যদি ইয়ামির সাহায্য করতে চাও তাহলে 2 দিনের মধ্যেই নিজেকে আরো বেশি স্ট্রং করে তোলো। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি আস্থা আর ভাইস ক্যাপ্টেন ন্যাচ একটা ফরেস্টের মধ্যে চলে এসেছে। তখনই সেখানে আস্থা জিজ্ঞেস করে, এটা আবার কোন টাইপের ম্যাজিক? তখন ন্যাচ বলে, আমার ম্যাজিক শ্যাডো ম্যাজিক, আর এই ম্যাজিকের সাহায্যে আমি যাকে টাচ করব তারা এক শ্যাডো থেকে অন্য শ্যাডোতে ট্রান্সফার হয়ে যায়। এই সব শুনে আস্থা বলে, তাহলে তো তোমার ম্যাজিকও স্পেশাল ম্যাজিকের মতোই। তখনই তারা একটা পুরনো আর ভাঙাচোরা বাড়ির সামনে চলে আসে, আর যখনই তারা সেই বাড়ির ভেতর প্রবেশ করে তখনই আস্থা জিজ্ঞেস করে, এটা আবার কার বাড়ি? তখন ন্যাচ বলে, এটা একটা পুরনো নোবেলের বাড়ি। তখনই সে আস্থাকে নিয়ে এক রুমের ভেতর প্রবেশ করে, আর এরই সাথে সে তার শ্যাডো ম্যাজিক অ্যাক্টিভেট করে ফেলে, যার জন্য তারা একটা আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসে। তখন ন্যাচ বলে, এই 2 দিনে আমি তোমাকে সেই সব কিছুই শেখাবো যা আমি ডেভিলসদের সম্পর্কে জানি, আর এর সাহায্যে তুমি আরো অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। এটা শুনে আস্থা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তখন ন্যাচ বলে, এই সময় তুমি তোমার ডেভিলের ফুল পাওয়ার ইউজ করছো না, তুমি শুধু তোমার ডেভিলের অল্প একটুই পাওয়ার ইউজ করছো। এই জন্য আমরা এখানে ডেভিল বাইন্ডিং রিচুয়াল করব, আর এর সাহায্যে তুমি তোমার ডেভিলের ফুল পাওয়ার ইউজ করতে পারবে, আর এরই সাথে তুমি তার পাওয়ারকে নিজের করে নিতে পারবে। আর এটা একটা ফরবিডেন রিচুয়াল, যার সাহায্যে একটা পার্সন ডেভিলের পাওয়ারকে পুরোপুরি নিজের করে নিতে পারে। আর যখনই এই রিচুয়াল কমপ্লিট হয়ে যাবে তখনই তুমি তোমার ডেভিলের ফুল পাওয়ার ইউজ করতে পারবে। আর এই রিচুয়ালের মধ্যে তোমাকে তোমার ডেভিলের সাথে কানেক্ট হতে হবে। যেমনটা তুমি দেখতেই পাচ্ছ, আমার কাছে এই 4টা পেন্ডেন্ট আছে, যার সাহায্যে আমি আমার ডেভিলদের সাথে কানেক্ট হয়ে আছি। আর এই পেন্ডেন্ট টেম্পোরারি ডেভিলদেরকে এই ওয়ার্ল্ডের মধ্যে সামন করতে পারে, কিন্তু এটা তোমার ক্ষেত্রে পুরোপুরি আলাদা, কারণ তুমি তো পুরোপুরি সেই ডেভিলের সাথেই কানেক্ট হয়ে আছো। তখন আস্থা জিজ্ঞেস করে, তাহলে এখন আমাকে এখানে কি করতে হবে? এটা বলে সে যখনই স্টেজের মধ্যে চলে আসে তখনই ভাইস ক্যাপ্টেন ন্যাচ সেখানে তার ডেভিলকে সামন করে। আর যখনই আস্থা তার সামনে সেই ডেভিলকে দেখতে পায়
তখন সে দেখতে পায় তার ডান হাত আর তার সাথে নেই। তখন সেই ডেভিল বলে, আমি ভাবিনি যে তুমি আমাকে কখনো তোমার ভেতর থেকেও বাইরে আসতে দেবে।